হাত আছে, কাজ নেই, ভাত নেই, লকডাউন চলছে। আর সেজন্য এই লকডাউনেই গত এপ্রিলে ৩০ বছরের কম বয়সী ২,৭০,০০,০০০ মানুষ কাজ খুইয়েছেন। দেশের ১/৩ বেশি পরিবারের হাতে আর এক সপ্তাহের বেশি সংসার চালানোর মতো টাকা নেই। সিএমআই এর তথ্যে এই উদ্বেগ। ঘরবন্দি থেকে লড়াই, করোনা যুদ্ধে প্রাণে বাঁচতে না খেয়ে মরতে হবে না তো, এই নিয়েই দুশ্চিন্তার পাহাড়। তারই মাঝে খানিক আশার আলো। উপদেষ্টা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী 10ই মে শেষ হওয়া সপ্তাহে দেশে বেকারত্বের হার 24%, যা 3রা মে শেষ হওয়া সপ্তাহের তুলনায় কম। 3রা মে শেষ হওয়া সপ্তাহে বেকারত্বের হার পৌঁছয় একেবারে তলানিতে, 27.1%। অল্প হলেও বেড়েছে কর্মসংস্থান। এক সপ্তাহে কর্মসংস্থানের হার 26.4% থেকে বেড়ে হয়েছে 28.6%। কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল হওয়ায় কাজকর্ম শুরু হয়েছে। তার জেরেই কর্মসংস্থানের হার সামান্য হলেও বেড়েছে বলে বিশেষজ্ঞদের মত। কিন্তু চিন্তা রয়েই যাচ্ছে, কারণ সিএমআই এর তথ্য বলছে দেশের 34% পরিবারের কাছে এক সপ্তাহের বেশি সংসার চালানোর মতো টাকা নেই। 84% পরিবারের মাসে আয় কমে গিয়েছে। লকডাউনের জেরে দেশে কাজ খুইয়েছেন 12,20,00,000 মানুষ। এর মধ্যে গত এপ্রিলেই 20 থেকে 24 বছর বয়সীদের মধ্যে কাজ খুইয়েছেন 1,30,00,000। 25 থেকে 29 বছর বয়সীদের মধ্যে কাজ খুইয়েছেন 1,40,00,000। অর্থাৎ 30-এ পৌঁছানোর আগেই লকডাউনের জেরে গত মাসে কাজ খুইয়েছেন 2,70,00,000। আবার 30 থেকে 39 বছর বয়সীদের মধ্যে কাজ খুইয়েছেন 3,30,00,000। কম বয়সীরা কাজ খোয়ানোয় উদ্বেগ বেশি, কারণ বিশেষজ্ঞরা বলছেন কম বয়সীরাই বেশি খরচ করেন, গাড়ি বাড়ি কিনতে ঋণ নেন, আবার ভবিষ্যতের কথা ভেবে বীমা করান, ব্যাংক, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডেও টাকা রাখেন। তাই কম বয়সীরা কাজ হারালে চাহিদায় টান পড়বে, যোগানেও হবে ভাঁটা, কমবে উৎপাদন, যার জেরে ধাক্কা খাবে অর্থনীতি। নিউজ 18 বাংলা। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি বেঙ্গল চেম্বার অব কমার্সের পিপল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সোমেশ দাশগুপ্ত রয়েছেন। সোমেশবাবু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাচ্ছি। এখনো পর্যন্ত লকডাউনের জেরে মোট 12,20,00,000 মানুষ কাজ হারিয়েছেন, কাজ খুইয়েছেন। কি ব্যবস্থা হবে তাদের জন্য? কি ব্যবস্থা করা যাবে? দেখুন, এটা তো একটা ন্যাচারাল এটা আইডিয়া থাকবেই, যখন কন্টিনিউয়াস লকডাউন চলছে, যখন শিল্পের হাতে পয়সা নেই, রেভিনিউ ব্যাডলি সাফার্ড, সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা সমস্যা আসবে পেমেন্টের ব্যাপারে, স্যালারি পেমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটা স্বাভাবিক। কিন্তু আমার যেটা মনে হয়, আমি অ্যাজ এ বেঙ্গল চেম্বার থেকে বলছি যে প্রাইভেট কোম্পানি আমি রিপ্রেজেন্ট করছি অর্গানাইজ সেক্টর, এবং অর্গানাইজ সেক্টরের সঙ্গে কিন্তু আনঅর্গানাইজ সেক্টর জড়িয়ে আছে ইন ফর্ম অফ দ্য লেবার কন্ট্রাক্টর। তো আমি যেটা দেখেছি এই যে 45 ডেজ বা 49 ডেজ লকডাউনের সময় অর্গানাইজ সেক্টর কিন্তু খুব কনসিয়াস যে তারা চাইছে এই সময় কোনো রকমে যেন হিউম্যান রিসোর্স ডিমোটিভেট না হয়। কারণ আমরা সবসময় এটাই মনে করি যে একটা কোম্পানির অ্যাসেট কিন্তু তার হিউম্যান রিসোর্স, যতই ক্রাইসিস থাকুক, খুব যখন উপায় না থাকে তখনই ম্যানেজমেন্ট চিন্তা করে তার এমপ্লয়ি বা টার্নওভার ডাউন সাইজের জন্য। এবং এখানে নিয়ম আছে, আমরা সবসময় চিন্তা করি যখন অর্গানাইজেশন প্ল্যানিং করি, যদি মনে হয় লিডারশিপ টিমে 15% 20% লোক আছে, তাদের আগে আমরা রিস্ট্রাকচার করার চেষ্টা করি, তাদের আমরা রিভিজিট করি, তাদের কন্ট্রাক্টগুলো তাদের কোনো চেঞ্জ করা যায় কি না। কিন্তু যারা 70 বা 60% যারা এক্সিকিউটার, যারা জুনিয়র লেভেলে কাজ করে, যাদের অর্থনৈতিক ইনকাম কম এবং যাদের উপরে এই কোভিডের এই আউটব্রেকটা খুব বাজেভাবে কাজ করেছে, তারা কিন্তু সবসময় একদম শেষ ধাপ, সেটা এখনও কিন্তু এসে পৌঁছায়নি অর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে। অর্গানাইজ সেক্টর কী করছে এখন? অর্গানাইজ সেক্টর রিয়েলি দে আর ফেসিং প্রবলেম ইন লিকুইডিটি। এখন সবচেয়ে সমস্যা হচ্ছে অর্গানাইজ সেক্টরের কাছে ক্যাশ সেভ করা।
তো আমরা প্রাণপণ চেষ্টা করছি, সবাইকে বলা হচ্ছে যে তোমরা ক্যাশ সেভ করো, কারণ লিকুইডিটি ম্যানেজমেন্টের একটাই কাজ হচ্ছে গিয়ে সেভ ইউর ক্যাশ, এবং যেই ক্যাশটাকে আগামী 2 মাস 3 মাস, মানে একটাই সমস্যা হচ্ছে গিয়ে উইন্ডো অফ দ্য লকডাউন। আমরা আগে জানতাম 21 দিন, পরে হলো 40 দিন, এখন আবার কন্টিনিউ হচ্ছে। এটা সত্যি যে গভর্নমেন্ট যখন লকডাউন উইথড্র করছে, রিল্যাক্সেশন নিয়ে আসছে, ইকোনমিকে খোলার চেষ্টা করছে, 20 তারিখে কিছু ইন্ডাস্ট্রি খুলেছে, আবার এই 4th মেতে কিছু খুলেছে। তো গভর্নমেন্ট ইজ কনসিয়াস, এবং গভর্নমেন্ট জানে যে আমাদের মতো দেশে যেখানে ডেলি ওয়েজ আর্নার প্রচুর, যদি আমি এখানে ইকোনমিকে না খুলে দিই, লোকে করোনায় কতজন মারা যাবে সেটা ইম্পর্টেন্ট না, না খেয়ে কতজন মারা যাবে সেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সবসময় কিন্তু এদিকে আছি, যেটা আপনি বলছেন যে নিশ্চয়ই একটা প্যানিক চলছে, ভয় চলছে, কিন্তু আমি কিন্তু এখনও অর্গানাইজ সেক্টরে এবং তার সঙ্গে রিলেটেড যে অর্গানাইজ সেক্টর, সেখানে কোনো জব লসের ব্যাপারে আমি দেখছি না। যেটা দেখছি, লোকের মায়না রিস্ট্রাকচার হচ্ছে, কিছুটা মায়না ডেফার হচ্ছে, আমরা চেষ্টা করছি কিছু মায়না আমরা সাসপেন্ড করে দিচ্ছি, আমরা স্যালারিটা একটু পরে করে দেবো। কাউকে বলা হচ্ছে তোমার 30% 40% পেমেন্ট আমরা এখন বন্ধ রাখলাম, ওটা আমরা 6 মাস পরে দেবো বা 3 মাস পরে দেবো। কোথাও চিন্তা করা হচ্ছে, তুমি কন্ট্রাক্ট ম্যানেজমেন্টটাকে ভিজিট করা হচ্ছে যে তুমি রেগুলার কোর্সে ছিলে, এখন বাড়ি থেকে কাজ করতে পারো। একদম তোমার দরকার নেই এবং তোমার কাজ চলে যাবে, এটা আমি হচ্ছে না বলছি না, কিন্তু আমাদের চোখে খুব একটা কিন্তু পড়ে। বেসিক যে কোর্স সেক্টরগুলো, তারা কিন্তু কেউই পক্ষপাতী না যে আমি লোককে আমাকে এখন ছাঁটাই করতে হবে, লোককে আমাকে টার্মিনেট করতে হবে। আমরা সবাই চাইছি কিভাবে রিস্ট্রাকচারিং করে, কস্ট সেভ করে, অন্যান্য কস্ট কী করে সেভ করা যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ যেগুলো আমাদের বাকি কস্ট আছে সেগুলো কি করে করা যায়। যেমন ধরুন নন এসেন্সিয়াল কস্ট, ইনফ্রাস্ট্রাকচার কস্ট, যে কস্টগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, যে কস্টগুলোকে হয়তো এই 3 মাসের মধ্যে না খরচা করলেও হয়। তো আমাদের একমাত্র চেষ্টা এখন কর্পোরেট সেক্টরের সেভিং অফ ইউর ক্যাশ, এবং এই ক্যাশটাকে সেভিং করে অ্যাপ্রোপ্রিয়েটলি কোন জায়গাতে খরচা করতেই হবে, সেখানে কিন্তু আমি এক্ষুনি মনে করছি না যে এমপ্লয়ি কস্ট কাট করা, লোককে টার্মিনেট করা বা লে অফ করা, সেই দিকে কোনো ম্যানেজমেন্ট এখন যাচ্ছে। কিন্তু এটা তো ঘটনা যে এখনো পর্যন্ত প্রচুর মানুষের কাজ গিয়েছে এবং সেই সংখ্যাটা খুব একটা কম নয়। সিএমআই এর রিপোর্টই বলছে যে 12,20,00,000 মানুষের কাজ এখনো পর্যন্ত গিয়েছে। নতুন করে কোনো কর্মসংস্থানের পরিস্থিতি কি তৈরি হবে? কারণ এই লকডাউন থেকে অনেকটাই ছাড় পাওয়া যাবে ধীরে ধীরে, পরের দফার লকডাউন যখন শুরু হবে এবং আস্তে আস্তে লকডাউন অনেকটাই ছাড় আসবে, তখন কি নতুন করে কোনো কর্মসংস্থানের জায়গা তৈরি হবে? তাহলে দেখুন, আমি আপনাকে নিশ্চয়ই যাবে। আমি আগে এটা ক্লিয়ার করে দিই যে আপনি যেটা বলছেন যে একটা বিরাট সংখ্যক লোকের কাজ গেছে, ওটা কিন্তু টেম্পোরারি। যেমন ধরুন আজ যারা এই যে মাইগ্রেন্ট ওয়ার্কফোর্সে ফিরে আসছেন, রিয়েল স্টেট বা যেগুলো প্রজেক্ট স্টেজ, যখন প্রজেক্টের কাজ বন্ধ হয়ে গেছিলো, 1 মাস 2 মাসের জন্য বন্ধ হয়েছিল, তখন একটা ইনস্ট্যান্ট ধাক্কা পড়েছিল তার ওয়ার্কারদের প্রতি। এবার আবার আস্তে ধীরে প্রজেক্ট খুলছে। যেমন ধরুন এখন গভর্নমেন্ট বলে দিয়েছে গ্রিন জোন, অরেঞ্জ জোন, ইভেন রেড জোনেও আমরা ইন্ডাস্ট্রি ওপেন করছি। যখনই ইন্ডাস্ট্রি ওপেন করা শুরু হচ্ছে, ইন্ডাস্ট্রি চলতে তো পারে না উইদাউট হিউম্যান রিসোর্স, তো তাদের লেবারদের আবার দরকার হবে। হয়তো এটা 1 মাস বা 2 মাসের একটা উইন্ডো ছিল, যার জন্য কিছু লোকের হয়তো উইদাউট পে হয়েছে। তারা, আমি বলবো না চাকরি চলে গেছে, তাদের কোম্পানি হয়তো বলেছে তোমাদের এখনই পে করতে পারছি না, একটু ওয়েট করো, আমাদের প্রোডাকশান শুরু হলে করব। এবং সেই প্রোডাকশান শুরু হয়েছে, অনেক জায়গাতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। তো আপনি যেটা বলছেন যে লোকে চাকরি হারিয়েছে, এই চাকরি হারানোটা কিন্তু টেম্পোরারি, এটা কখনোই পার্মানেন্ট চাকরি হারানো না। কারণ আমরা সবাই জানি যে আবার আমাদের ইকোনমি ছন্দ ফিরে আসবে, আমরা আবার সব কিছু করবো। এবং এখন যেটা গভর্নমেন্ট খুব সুন্দর করে যেটা করা হচ্ছে যে স্টেপ ওয়াইজ লকডাউনকে রিল্যাক্সেশন করা। আই এম ভেরি শিওর একটা আগের সমস্যা ছিল আপনার ট্রান্সপোর্ট, ওটাও আস্তে আস্তে লোকে সলভ করার চেষ্টা করছে। তো আপনার যেটা বক্তব্য, প্রেজেন্টলি যারা মনে হচ্ছে যাদের চাকরি নেই তারা আবার চাকরি পাবে, একটুখানি ইকোনমিটা যখন ঠিক হবে, সেই ইকোনমিতে যখন আবার বিজনেসটা রিভাইভ করার চেষ্টা করবে, প্রথমেই আবার লোকদের দরকার হবে। এবং আপনি যেটা বলছেন নতুন সংস্থান নিশ্চয়ই আসবে, কারণ আমরা সবাই খুব আশাবাদী যে একটা নতুন ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে আসবে। কারণ আপনি জানেন যে ইউরোপের দেশগুলো বা আমেরিকা আজকে চায়না সম্বন্ধে একটুখানি বীতশ্রদ্ধ হয়ে গেছে, তারা ডবল চিন্তা করছে চায়না ইনভেস্টমেন্ট নিয়ে। তো তার জন্য অনেক ইউরোপিয়ান কোম্পানি, অনেক আমেরিকান কোম্পানি যারা আগামী দিনে, আমি বলছি যে 21-22-এর কথা, হয়তো 20-21-এ কিছু হবে না, বা 20-21-এর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে বা 21-22-এর প্রথম থেকে there will be inclination that this company will invest in India. তো যখন আমাকে নতুন আসবে, তখন ইন্ডিয়া যখন ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসিং দুটো হাব ইন্ডিয়া স্ট্রং, আমাদের মানব সম্পদ অলরেডি সারা পৃথিবীতে নাম করেছে। তো
তো সুতরাং আমার মনে হয় না নতুন যারা পাশ করছেন কলেজ থেকে বা নতুন যারা স্কিল ডেভেলপ করে আসছেন তাদের চাকরির কোনো সমস্যা হবে। হ্যাঁ, এটা সত্যি আপ টু সেপ্টেম্বর আমাদের মধ্যে একটা সমস্যা চলছে। এই প্রথম 3 মাস অলরেডি কেটে গেছে, আগামী 2-3 মাসও স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো না আমরা, কিন্তু আমরা স্বাভাবিক ছন্দে ফিরবো, কারণ ইকোনমি অলরেডি ওপেন হওয়া শুরু হয়েছে। আমরা ধরেই নিয়েছি করোনাও থাকবে, ইন্ডাস্ট্রিও থাকবে, করোনাও থাকবে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্টও হবে। তো যখন আমাদের মাইন্ডসেট ঠিক হয়ে গেছে করোনাকে সাথে নিয়ে চলা, সুতরাং আমার মনে হয় না সেরকম কিছু ইকোনমিক ডিজাস্টার বা বিজনেস ডিজাস্টার আসবে যার জন্য লোকের চাকরি হারাতে হবে। যারা চাকরি হারাচ্ছেন এটা সাময়িক ব্যাপার, নিঃসন্দেহে 2-1 মাসের কষ্ট হবে, তারপরে আই এম ভেরি শিওর। তবে এখানে আমার রিকোয়েস্ট আছে গভর্নমেন্টের কাছে, আমি অনেক রকমের প্যাকেজ দেখছিলাম, আমার মনে হয় এরম কিছু প্যাকেজ গভর্নমেন্টকে ভাবা উচিত যেটা এখনও পর্যন্ত প্রাইম মিনিস্টারের প্যাকেজের মধ্যে আসেনি, যে প্রাইভেট কোম্পানিগুলোকে কোনো সফট লোন বা গ্র্যান্ট দেওয়া উচিত ফর স্যালারি ডিসবার্সমেন্ট। কারণ স্যালারি ডিসবার্সমেন্ট একটা বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি মনে করি যে আমার রেভিনিউ না থাকে, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টকে আমি সাপোর্ট করব কি করে? আমার রেভিনিউ আমাকে যতক্ষণ সাফিসিয়েন্ট না হবে টু সাপোর্ট মাই অ্যাডমিন কস্ট, আমি করতে পারবো না। তাই আমাদের চেম্বার থেকে রিকোয়েস্ট টু গভর্নমেন্টের কাছে যে গভর্নমেন্ট, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকারই, বেসিক্যালি এরকম কিছু মেকানিজম আনতে হবে যে কোনো গ্র্যান্ট দেওয়া বা খুব সফট লোনে এমপ্লয়ারদের হাতে পয়সা দেওয়া, তারা যেন অ্যাটলিস্ট এমপ্লয়ি কস্টের রিইম্বার্সমেন্ট পান। আমরা যদি 2-3 মাসের জন্য এমপ্লয়ি কস্টের রিইম্বার্সমেন্টের জন্য সাপোর্ট পাই, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো ঘুরে দাঁড়াবে, এবং যখন ঘুরে দাঁড়াবে তখন সেটা আবার আসল ছন্দে ফিরে আসবে এবং এই ক্রাইসিসটা কমবে, এটাই আমার মনে হয়। তবে আমি অপটিমিস্টিক, এটা 2-3 মাসের উইন্ডো, নিঘাত এটা কেটে যাবে, পরিষ্কার করে সুদিন আসবে, এবং যারা এখন ভাবছে কাজ হারিয়ে গেছেন, কাজ মোটেই হারায়নি, কাজ আবার ফিরে আসবে। রেভিনিউ জেনারেট করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ আসবে, কারণ মানব সম্পদকে বাদ দিয়ে হবে না। আর লাস্ট পয়েন্ট এই বলি, সবচেয়ে কিন্তু আমরা লাস্টের হাত দেয় কিন্তু, আমি আবার বলছি, যারা নিচু স্তরের কর্মচারী আছেন, যারা ফ্রন্টলাইন এক্সিকিউটিভ, যারা অত্যন্ত অল্প ইকোনমি নিয়ে চলেন, তাদের কিন্তু কোম্পানি একদম কম হাত দেন। তারা যদি সাময়িকভাবে তাদের পেমেন্ট না হয়, ডিলে অফ পেমেন্ট হয়, সাসপেনশন অফ পেমেন্ট হয়, ভয় পাওয়ার কিছু নেই। এখন ক্রাইসিস কাটাতে হবে, আবার 2-3 মাস পর বা অলরেডি আমাদের জুন মাস থেকে যখন ইকোনমি তার ছন্দে ফিরে আসবে, সবাই তাদের কাজ নিশ্চয়ই ফিরে পাবে এবং আমরা আবার আগের মতো গ্রোথের দিকে এগিয়ে যাব। সোমেশবাবু, আপনি 2-3 মাসের কথা বলছেন, আপনি আশাবাদী 2-3 মাস একটু সহ্য করলে তারপরে হয়তো সব ঠিকঠাক হবে। আপনাকে আরেকটা রিপোর্ট দেখাতে চাইবো যে 2-3 মাস অনেকটা সময়, তার আগে এখন এই যা পরিস্থিতি তাতে অনেকের পেটেই লকডাউন। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্টের সমীক্ষা রিপোর্ট কি বলছে সে রিপোর্ট একবার দেখে নেওয়া যাক। করোনা যুদ্ধে ঘরবন্দি, দেশ জুড়ে লকডাউন, সবকিছু বন্ধ। এর জেরে কোটি কোটি মানুষের জীবন বিপন্ন। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্টের সমীক্ষা তাই বলছে। এই সমীক্ষা অনুযায়ী লকডাউনের জেরে ভারতে অসংগঠিত ক্ষেত্রে কাজ খুইয়েছেন 67% মানুষ, শহরে কাজ খুইয়েছেন 80% মানুষ, গ্রামে কাজ হারিয়েছেন প্রায় 58% মানুষ, 63% মানুষের আয় কমেছে। স্বনির্ভরদের আয় কমেছে গ্রামে 92% ও শহরে 86%। লকডাউনের জেরে বহু মানুষের পেটেও লকডাউন। টাকার অভাবে আগের থেকে কম খাচ্ছে 74% পরিবার। এক সপ্তাহের খাদ্য সামগ্রী কেনার টাকা নেই 61% পরিবারের। এক সপ্তাহের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার টাকা নেই 45% পরিবারের। আগামী মাসে বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই শহরের 86% পরিবারের। আগামী মাসে বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই গ্রামের 54% পরিবারের। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্ট এই সমীক্ষাটি করে 13 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত। 12 রাজ্যে 3970 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সমীক্ষার রিপোর্ট উদ্বেগ বাড়াচ্ছে। নিউজ 18 বাংলা। অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শৈবাল বাবু, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। যে পরিস্থিতিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, বেশ কয়েকটা রিপোর্ট উদ্বেগ বাড়াচ্ছে। যেমন একটা রিপোর্ট এরকমও বলছে যে 30 বছরের কম বয়সী যারা কম বয়সী তাদের চাকরি চলে গেছে। এবার মুশকিল হচ্ছে যারা কম বয়সী, তাদের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ইনভেস্ট করেন, তারা গাড়ি কেনেন, তারা বিমার জন্য তারা বিমা করেন। এবার যদি তাদের চাকরি চলে যায়, এবং সেই সংখ্যাটাও নেহাত কম নয়, সেই সংখ্যাটাও আমরা দেখাচ্ছি,
এবং তাদের যদি চাকরি চলে যায় তাহলে তো অর্থনীতিটা একদিক থেকে আটকে যাবে, তার কারণ তারা কোথাও ইনভেস্ট করতে পারছেন না আর। ভয়াবহ পরিস্থিতি। তার কারণ হচ্ছে কালকে ফিনান্স মিনিস্টারের যে ডিক্লারেশনগুলো আমরা শুনলাম তাতে শুধুমাত্র লিকুইডিটিকে অ্যাড্রেস করা হয়েছে। হয়তো উনি আরও কিছু বলবেন আজকে কালকে পরশু। এই লিকুইডিটি দিয়ে আপনি সাপ্লাই চেনটা কিছুটা ম্যানেজ করতে পারবেন, সাপ্লাইটা বাড়াতে পারবেন। ডিমান্ডের কি হবে? ডিমান্ড যদি ক্রিয়েট করতে হয় তাহলে মানুষের চাকরি থাকতে হয়। যারা, আপনি ঠিক বলেছেন, যারা ইয়াং তারাই সব থেকে বেশি কনজাম্পশনে হেল্প করে, কিন্তু তাদের যদি চাকরি না থাকে তাহলে বিপদ আরো বাড়বে। এরই পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো, এই মুহূর্তে যা পরিস্থিতি, অনেকেই বলছেন যে 2-3 মাস পরে হয়তো পরিস্থিতি অনেকটা ভালো হবে, কিন্তু 2-3 মাস অপেক্ষা করার মতো সময় অনেকের হাতে নেই। তার কারণ তথ্য বলছে 1 সপ্তাহের খাদ্য সামগ্রী কেনার ক্ষমতা নেই এই মুহূর্তে 61% পরিবারে, এবং রিপোর্ট এটাও বলছে 1 সপ্তাহের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার টাকা নেই। এরকম মানুষও অনেক রয়েছেন, এরকম পরিবারের সংখ্যা নেওয়া কম নয়, 45%। তাহলে তাদের আজ বাদে কাল কি হবে? আমি সবসময় চেয়েছিলাম যে গভর্নমেন্ট যখন এই পরিস্থিতিকে অ্যাড্রেস করবে তখন প্রথম লিকুইডিটি দেবে প্রান্তিক মানুষদের, গরিবদের, কারণ তারা চালাতে পারছে না সংসার। 500 টাকা 1000 টাকা দিলে তাদের সংসার চলবে না, না খিদে মিটবে। তাহলে তাদেরকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে হবে যাতে তারা সাস্টেন করতে পারে। তারপরে স্টেপ এমএসএমই এবং ইত্যাদি ইত্যাদি। বাট প্রথম স্টেপই হচ্ছে মানুষ যারা খেতে পাচ্ছে না তাদের 2-3 মাসের সাস্টেনেবিলিটি তৈরি করে দেওয়া, যাতে তারা খেতে পায়, সংসার চালাতে পারে। এইটা যদি আমরা করতে পারি বা পারতাম তাহলে কিন্তু সবার জন্য ভালো হতো। শৈবালবাবু, অসংগঠিত ক্ষেত্রের কথা আপনি বলছিলেন, যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাদের মধ্যে 67% মানুষ এই মুহূর্তে তাদের কাজ নেই। কি ব্যবস্থা করা যেতে পারে, তাদের জন্য কি পদক্ষেপ করা যেতে পারত? দেখুন, আপনি নীতির দিকটা দেখুন একটু। মাইগ্রেন্ট লেবাররা বাইরে ছিল, তারা যখন আমি মনে করছি যে এখন আমরা খুলবো, ইকোনমিটাকে কিছুটা ওপেন আপ করব, ততক্ষণ তারা বাড়ি চলে এলো। তারা বাড়ি এলো কেন? কারণ যারা যেখানে ছিল তাদের ওখানে আমরা মাথার ছাদ দিতে পারছি না পেটে ভাত দিতে পারছি। এই দুটো যদি দিতে পারতাম তাহলে হয়তো তারা আরো 2-3 মাস থেকে যেত ওখানে, তাহলে সেখানে তাদের রুজিটা আবার ফেরত আসতো। আমরা পুরো সাইকেলটাকে পিছিয়ে দিয়েছি, এটাকে আবার পুরোটা রিসাইকেল করতে হবে। মাইগ্রেন্টরা ফিরে এসে যারা ধরুন কনস্ট্রাকশন ওয়ার্ক করতো তারা কি চাষের জমিতে কাজ করবে? তাদের তাহলে আবার ফিরে যেতে হবে। তাহলে পুরো জিনিসটা আমরা ডিসব্যালেন্স হয়ে গেছে। এই জায়গা থেকে শৈবালবাবু খুব সংক্ষেপে একটু জেনে নিতে চাইবো, এই জায়গা থেকে যে ভ্রান্তি হয়েছে বলছেন বা যে ডিসব্যালেন্স হয়েছে বলছেন, সেটা রেকটিফাই করার কি উপায় রইল? রেকটিফাইয়ের উপায় হচ্ছে যে যারা খেতে পাচ্ছে না, যারা প্রান্তিক মানুষ, তাদের আরও একটু করে টাকা দিতে হবে যাতে তারা সারভাইভ করতে পারে। এমএসএমইদের জন্য যে ক্যাশ ফ্লোটা বলা হয়েছে দেব, সেটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়, কারণ এর একটা প্রসেস ফ্লো আছে, এই প্রসেস ফ্লোটা যেন ফাস্টার হয়। তো এই দুটো জিনিস যদি আপাতত আমরা করতে পারি তাহলে আমরা এই পিরিয়ডে এদের কিছুটা হলেও সাপোর্ট দিতে পারবো। কিন্তু যদি না দিতে পারি তাহলে খিদে বাড়বে এবং চাকরি আরো বেশি করে যাবে। ধন্যবাদ শৈবাল।